কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। সময় ভালো হোক কিংবা খারাপ, সে তো থাকবে আমার সাথে। দুনিয়া বদলে গেছে আমার জন্য, বন্ধু তুমি বদলাওনি এখন। জানি না এটা তোমার রাগ নাকি আমার প্রতি তোমার অভিনয় এখনো শেষ হয়নি। ঘরের দায়িত্ব, বিগড়ে যাওয়া স্বপ্ন, ভেঙে যাওয়া মন, রং বদলে যাওয়া আপনজন। রাতে ঘুম আসে না, আগে কি হবে কোনো পথ খুঁজে পাই না। তারপরে একটা আশা, কোনো ব্যাপার না, চিন্তা করবে না, একদিন সব ঠিক হয়ে যাবে। বেশি চিন্তা করা মানুষকে শেষ করে দেয়। শুধু দোয়া করো, বাকি আল্লাহর উপরে ছেড়ে দাও। সবচেয়ে বড় থাপ্পড় তো তার কাছ থেকেই পাওয়া যায় যার উপর বেশি আশা করা যায়। যত বেশি আশা করবে তত বেশি নিরাশ হবে। কাউকে ভরসা করো আর না করো, আয়নাকে তো ভরসা করতেই পারো। যখন তুমি কান্না করো সে হাসে না, যখন তুমি হাসো সে কান্না করে না। একটা কঠিন সত্য, তোমার কাছে টাকা থাকলে তোমার খারাপ গুণও অন্যের চোখে পড়বে না। টাকা যদি না থাকে তোমার কাছে ভালো গুণও চোখে পড়বে। যে তোমার নয় তার উপর অধিকারী কিসের দেখাবো? যে কষ্টই বোঝে না, ব্যথার কথা কি বলবো? যা তোমার কাছে আসতে চায় খুশি খুশি কবুল করো, কারণ যা কিছু চলে গেছে তোমার জীবন থেকে তাকে ফিরে ফিরে বারবার দেখতে থাকলে যা কিছু পেতে পারো তাও হারিয়ে ফেলবে। অনেক দূরে গিয়েছি সম্পর্ককে টিকানোর জন্য, নিজেকে হারিয়ে ফেলেছি লোককে বোঝাতে বোঝাতে। লোক বলে তুমি খুশি আছো অনেক, আর আমি হয়রান হয়ে গেছি দুঃখকে লুকাতে লুকাতে। গুরুত্ব তাকে দিবে যে তোমার খারাপ সময়ের সাথে ছিল। কখনো কোনো দিন কাউকে কথা বলার জন্য বাধ্য করবে না। তার মনে তোমার জন্য কথা বলার ইচ্ছে হলেই নিজে থেকে এসে কথা বলবে। হ্যাঁ, সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ভালো ভালো প্রশংসা করো, আর শেষ করতে চাইলে সত্য বলে দেখো। মানুষ তোমাকে কি দিবে? যার কাছে যা আছে তাই দিতে পারে। সুখী ব্যক্তি সুখ দিবে, দুঃখী ব্যক্তি দুঃখ দিবে, জ্ঞানী ব্যক্তি জ্ঞান দিবে, ভয় পাওয়া লোক ভয় দিবে। যার কাছে যা আছে তাই তো দিবে। কথায় আছে আমি তার জন্য দৌড়াতে পারি, সে যদি আমার জন্য একটু হাঁটে। আমি তার জন্য হাঁটতে পারি, সে যদি আমার জন্য হাঁটার চেষ্টা করে। তুমি তার পিছে ঘুরঘুর করছো, যে তোমার পাত্তাই দেয় না। জীবনে যা পাও রেখে দিবে। ভোজন না থাকলে রোগ বাড়ে, পয়সা না থাকলে দেখাওয়া বাড়ে, কথা না থাকলে সমালোচনা বাড়ে, প্রশংসা না থাকলে অহংকার বাড়বে, নিন্দা না থাকলে দুশ্মনী বাড়বে, লুকানো না থাকলে বিপদ বাড়ে। মানুষ তখনই অবহেলা করে যখন বুঝতে পারে তুমি তার প্রতি দুর্বল। তুমি তার পিছে ঘুরঘুর করে নিজের ওয়েটটাকে নষ্ট করো না। হ্যাঁ, তুমি তার পিছে ঘুরঘুর করো যে তোমাকে সম্মান করে, তোমাকে শ্রদ্ধা করে। মনে রাখো, সবারই একটি ভালো সময় আসে, কারণ জীবনের সমুদ্রে সব সময় তুফান থাকে না। ভালো আছো জিজ্ঞেস করলে সব কিছু বদলে যায় না, কিন্তু মনে শান্তি পাওয়া যায়। সে কেউ একজন আমারও খোঁজ খবর রাখে। আমি পাগল ছিলাম যে মন পরিষ্কার রাখতাম। সবার সাথে বেশি ভিড় দেখাবে না, লোক কেবলমাত্র চেহারা দেখে বিচার করে। যদি জীবনে সফল ব্যক্তি হতে চাও এমন মানুষের পরামর্শ নাও যে জীবনে অনেক বেশি সফল হয়েছে, না হলে অনেক বেশি অসফল হয়েছে। আপনি পরিশ্রম করতে থাকেন, সফল অবশ্যই পাবেন। যেদিন থেকে অন্যের চিন্তা করা ছেড়ে দিবে, লোক তোমাকে দুঃখ দেওয়া ছেড়ে দিয়েছে। ইজ্জত কখনো মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ, তোমার দামও শেষ। এই পৃথিবীতে সব থেকে বড় আদালত কি তুমি জানো? সেটা হচ্ছে মানুষের বিবেক।
তুমি দেখবে মানুষ সব কিছু ভুলতে পারে তাড়াতাড়ি, কিন্তু যে তোমার কারণ ছাড়া দুঃখ দিয়েছে তাকে ভুলতে পারে না কখনো। তোমার চেহারা যেমনই হোক, তোমার মায়ের কাছে তুমিই রাজপুত্র। যে সম্পর্ক পদে পদে বন্ধ হয়ে আসে, সেই সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নাও। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছুই নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। কেউ কাউকে ছেড়ে বাঁচবে না, এটা বাজে রকমের একটি মিথ্যা কথা। সবাই খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধু তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। কখনো অহংকার করবে না, উপর থেকে নিচে নামতে সময় লাগে না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। দাঁড়াতে একটি হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটি আঘাত। পয়সা উপার্জন করি আমরা ভালো থাকার জন্য, আর সেই পয়সা উপার্জন করতে গিয়ে নিজে ভালো থাকতেই ভুলে যাই। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেয়া। ভাগ্য সবার দুয়ারে আসার অপেক্ষা করে, কিন্তু উপযুক্ত হয়ে আসে না, কি আনতে হয়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা হবে। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। যে মন খুলে হাসতে পারে না, সে পৃথিবীতে সব থেকে অসুখী। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়িঘরে থাকাও অনেক ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতাই নেই। প্রতিষ্ঠাবিহীন প্রতিভার কোনো মূল্য নেই। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। অন্যকে খুশি করতে চাইলে তুমি যদি তোমার কলিজাটাকেও কেটে তার হাতে তুলে দাও, তারপরেও সে খুশি হবে না। আমি বন্ধু হয়েও তার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সে তার আশেপাশেও আমাকে চায়নি। ওই সকল লোক থেকে দূরে থাকুন, যে শুধু নিজের চিন্তাই করে। কাউকে বিশ্বাস করার আগে কমপক্ষে 10 বার ভাববেন। আপনি যাকে পানের চেয়ে বেশি ভরসা করতেন, সেও একদিন আপনার বিশ্বাস ভেঙে ফেলবে স্বার্থে। একাকিত্ব মানুষকে একা করে দেয়। আপনার হাতে শুধু একটাই সূত্র, সঠিক লক্ষ্যের দিকে কাজ করতে হবে। আপনি পরিশ্রম করতে থাকুন, সফল অবশ্যই পাবেন। পড়াশোনা করা এতটা সহজ না, গেম খেলা যতটা সহজ, অজুহাত দেয়া সহজ, বাহানা করা সহজ। এতগুলো অপশন থাকার জন্য পড়াশোনাতে মন লাগে না। কঠোর পরিশ্রম করার পরেও ভালো ফল না আসলে কি কারণে হচ্ছে না, সেটার উত্তর খুঁজুন, কিন্তু হাল ছেড়ে দিবেন না। উপরওয়ালা আপনাকে হয়তো ভালো কিছু দিবে। সত্যি বলতে এমন কোনো মেয়ে পাবে না যে বুকে জড়িয়ে ধরে বলবে, তুই আমার চিন্তা ছাড়, আমি কোথাও হারিয়ে যাচ্ছি না, আমি তোর ছিলাম, তোরই থাকবো। দেখবে ছেলেটি সফল হয়ে গেছে। আমাদের ছেলেদের জীবন এতটাও সহজ নয়। একদিকে মা বাপের স্বপ্ন, আর একদিকে সে যেন অন্য কারো না হয়ে যায়, সেটার ভয়। সফল হলে দুনিয়ার সকল মানুষ তোমার সাথে থাকবে, আর যদি তুমি ব্যর্থ হও, কাউকেই পাশে পাবে না। চলেই যদি যেতে হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্য কথা বলে চলে যাও, তাও তো বুঝতে পারবো আমার জোশটা কোথায় ছিল। আমি প্রথম দেখাতে ভালোবাসায় বিশ্বাসী, কারণ চোখ খোলার পর থেকেই আমি আমার মাকে ভালোবাসি।
মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শিখো। যার তার সাথে নিজের জীবনকে জড়িয়ে নিয়ে তিল তিল করে মরার থেকে একলা থাকা অনেক ভালো। গুরুত্ব বোঝা যায় ব্যস্ততায়, আর দূরত্ব বোঝা যায় অবহেলায়। খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছিঁড়ে যাওয়া মানুষটি আসলেই ভালো নেই, অথচ চাইলে সে দিব্যি তোমার সাথে ভালো থাকতে পারত। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে শিখো। তোমার তুমি ছাড়া কেউ নেই। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটা চিনতে বড্ড ভুল করি। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আমি কারণ ছাড়া তাদেরকে আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। নষ্টতলা আর নষ্ট নারী কখনোই একটাতে সীমাবদ্ধ থাকে না। অনেকেই কাছের মানুষকে ছাড়ে, নতুন কাউকে ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পরে বুঝতে পারে ভালো তো তার সাথেই ছিল যাকে যে ছেড়ে দিয়েছে। প্রিয় মানুষকে অবহেলা করলে বা ইগনোর করলে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকা যায় না। একটা সময় তোমার অবহেলা অন্য কারো মাধ্যমে ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবেই, নতুন কারো মায়াতে পড়ে কিংবা আকৃষ্ট হয়ে। কাছের মানুষকে অবহেলা করা শুরু করে দেয়, অথচ মানুষটা